বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর মঙ্গলবার সকালেও অনেকটা থমথমে ছিল কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত। এদিন সকালে এপারে পণ্য খালি করার পর দুটো ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনও পর্যন্ত না খোলায় দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা। এপারে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছেন দুজন বাংলাদেশি নাগরিক। এলাকায় এসেছেন মেখলিগঞ্জ পুলিশের সিআই অভিজিৎ সরকার, ওসি মণিভূষণ সরকার। জানা গেছে পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে 207টি ভারতীয় ট্রাক। এই নিয়ে কি জানিয়েছেন এপারে আটকে থাকা বাংলাদেশের দুই নাগরিক এবং চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু। শুনুন। ব্যাঙ্গালোরে গেছিলাম চিকিৎসার জন্য। আচ্ছা, তারপর এই তো চিকিৎসা শেষ করে এখন ফিরে যাচ্ছি বাসায়। কতদিনের জন্য এই ভারতে 15 দিন ছিলেন? ছিলাম। তো এখন কোথায় আছেন এই মুহূর্তে? এখন আমরা চ্যাংড়াবান্ধায় আছি। এখন আজকে বর্ডার পার করার ওই পাশে খুলেছে ইমিগ্রেশন হ্যাঁ সার্ভিস? শুনলাম তো খুলছে। এখন খুলে সকালে বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে, কি বলবেন? আপনাদের কি বলবেন? আমরা কিছু বলতে পারতেছি না, যাই আগে দেশে। হ্যাঁ, দেশে গিয়ে পরিস্থিতি বুঝবেন। হ্যাঁ দেশে গিয়ে এখন পরিস্থিতি বোঝা যাবে আর কি। কোনোভাবে কি মনের মধ্যে আতঙ্ক বা কিছু রয়েছে? হ্যাঁ এখন যাওয়ার এখন বলতে পারতেন যাই দেখি কি অবস্থা। এই যে ঘটনা আপনারা কি মোবাইলেই দেখেছেন, টিভিতে? হ্যাঁ 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 কি দেখেছেন, কি জন্য শুনেছেন? খালি শুনলাম পদত্যাগ করছে এটাই। এখন ভারত সরকার থাকবে। আপনারা কি চাচ্ছেন, মানে কি পরিস্থিতিতে কি চাচ্ছেন? আপনারা একজন নাগরিক হিসাবে আমরা চাচ্ছি দেশে শান্তি শান্তি থাক। শান্তি বজায় থাকুক, স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করতে পারুক, এটাই। আমরা আর কোনো ক্ষতি চাচ্ছি না দেশের, বা কোনো ইয়ারা মারা যাক, এটাও আমরা চাচ্ছি না। আপনারা কি মনে করছেন এবার শান্তি আসবে? ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো সবই ঠিক হয়ে যাবে। ভারত সরকার ঠিক আছে, সমস্ত ব্যবস্থা পুলিশ দিয়েছে, হ্যাঁ 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 এখানে কি হ্যাঁ, শান্তিপূর্ণ? হ্যাঁ হ্যাঁ এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর অশান্তির কোনো খবর রয়েছে? না 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 সব শান্তি আছে? হ্যাঁ, কি নাম আপনার? সামা পারবেন। আচ্ছা, ভারত সরকার কেমন থাকবে আপনাদের? আমার রংপুরে বাসায়। না না, ভারত সরকার কেমন থাকবে এখন আপনাদের? হ্যাঁ ভারতের সাথে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পার্শ্ববর্তী দেশ ভালো। হ্যাঁ, ভালো ভালো। কি ভালো? আসলাম থাকলাম দেখলাম সবকিছু ভালো। না, সম্পর্ক কেমন থাকবে ভারতের সাথে আপনাদের? হ্যাঁ ভালো সম্পর্ক। ভালো থাকবে আর আগামী দিন? হ্যাঁ ইনশাল্লাহ, কেন ভালো থাকবে না। আগে ছিল ভালোই থাকবে না? হ্যাঁ ভালো থাকবে ইনশাল্লাহ, ভালো থাকবে। থ্যাংক ইউ। দাদা, কি নাম আপনার? আমার নাম আজিজুল হক। বাড়ি কোথায় আপনার? আমরা রংপুর। ইন্ডিয়া কবে আসছিলেন? 23 তারিখ কি কারণে আসছেন ইন্ডিয়াতে? আসছি মূলত ব্যবসায়িক একটা কারণ ছিল। আমি আমদানিকারকও বটে, হ্যাঁ, তার দেশে অস্থিরতা অবস্থায় হ্যাঁ ছিল, সেজন্যই আমি এইখানে এসেছিলাম। তো এখন তো চাংড়াবান্ধা আইসিপিতে বাংলাদেশে যেতে পারতেছেন না কেন? ও পাশে ইমিগ্রেশন পুলিশ এখনো বসে নাই, যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখনো ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে। তো বাংলাদেশের অবস্থা কেমন আছে? অবস্থা খুবই খারাপ চললো, আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় আবার ফিরে যাচ্ছে। তো বর্তমানে যে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করে চলে গেলেন, এখন দেশের অবস্থা কি আছে? দেশের অবস্থা অবশ্যই ভালো হবে। উনি যে পদত্যাগ করে গেলেন, ওটা কি দেশের ক্ষতি হবে না ভালো হবে? অবশ্যই ভালো হবে। সে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিলোপ ঘটন করে এককভাবে নির্বাচন করে দেশের 90% মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তাকে সে ধূলিসাৎ করেছে। তারই বহিঃপ্রকাশ আজকের বাংলাদেশ। এখন ভারতের সাথে আপনাদের সম্পর্ক কেমন থাকবে? অবশ্যই ভালো থাকবে। প্রতিবেশী দেশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করত, সেদের বাংলাদেশের মানুষ চিরদিন তাদের সেই কৃতজ্ঞতার পাশেই অবস্থান করে। তা সম্পর্ক ভালো থাকবে? অবশ্যই ভালো থাকবে। দাদা, নামটা কি বললেন? আজিজুল হক। ধন্যবাদ। কি নাম আপনার? মোহাম্মদ আসিফ। বাড়ি কোথায় আপনার? পাটগ্রাম বুড়িমারি। তা ভারতে কেন আসছেন আপনি? আমি ব্যবসায়িক কাজে, তার পাশাপাশি একটু চিকিৎসা জন্য শিলিগুড়িতে গেছিলাম ডাক্তার দেখার জন্য। কবে ভারতে আসছিলেন? আমি গত বৃহস্পতিবার আসছি। তা যাইতে পারতেছেন না কেন বাংলাদেশে এখন? বাংলাদেশে চাইতে পারতেছি না বলতে, গতকালকে তো আপনারা ভালো করে জানেন, সবাই শুধু বাংলাদেশ ইন্ডিয়া নয় সারা পৃথিবী জানে কি কারণে যাওয়া হচ্ছে না। হঠাৎ করেই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল উনি তো চলে গেছে দেশের থেকে, হ্যাঁ, সেটা ভালো করেই সবাই জানে। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এখন সমস্যা হচ্ছে যে যেহেতু উনি চলে গেছে, আগে তো বিভিন্ন ক্ষোভ মানুষের থাকেই, এই জন্য বিভিন্নভাবে এটি আমাদের ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নাকি, এটা আমরা শুনছি। এখন আমি এসে চাংড়াবান্ধায় আসছি বাইরে হওয়ার জন্য, পরিবারের সাথে দেখা করার জন্য। দেখতেছি যে ইমিগ্রেশন বন্ধ। এটা আসলে আমাদের দায়িত্ব তো না, এটা তো হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা বলবেন, এই কমিশন প্রশাসনের দায়িত্ব। যদি এর মধ্যে ইমিগ্রেশন খোলার কথা, বাংলাদেশের কথা বলছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন নাকি কিছুক্ষণের মধ্যে খুলবে। তো এই যে বাংলাদেশ সরকার পরিবর্তন হলো, শেখ হাসিনা পদত্যাগ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের, এখন দেশের অবস্থা কী হবে? এখন দেশের অবস্থা কী হবে সেটা ভালো করেই যারা আমাদের দেশের বুদ্ধিজীবী
যারা রাজনীতিবিদ তারাই ভালো করে জানে জনগণের পক্ষ বিপক্ষ। জনগণ তো চাইনি বিধায় সেখানে চলে গেছে। তা এখন দেশের অবস্থা কি আছে? দেশের অবস্থা এখন আমি মনে করি যে 2-4-5 দিন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক ভালো আছে। তা এখন ভারতের সাথে সম্পর্ক কেমন হবে আপনাদের? আমরা তো সবসময় চাই ভালো হওয়ার জন্য। একটা দেশের সঙ্গে একটা দেশের সবসময় সম্পর্ক ভালো থাকে, এটা সবাই চায়। রাজনীতির ক্ষেত্রে হয়তোবা সেটা অল্টারনেট হতে পারে, সেদিকে আমরা যাব না। জনগণ চাই সবসময় ভালো থাকুক। আপনার নামটা? মোহাম্মদ আসিফ। ধন্যবাদ। ধন্যবাদ।